মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে ড্রোন প্রযুক্তি। বিশেষ করে ইরানের তৈরি ড্রোনগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন প্রভাব ফেলছে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তুলনামূলক কম খরচে তৈরি হলেও এই ড্রোনগুলো অত্যন্ত কার্যকর হওয়ায় সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞদের মতে গত এক দশকে ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তেহরান। পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নজরদারি ও আক্রমণ সক্ষমতার বিভিন্ন ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে এসব ড্রোন শুধু আঞ্চলিক সংঘাতই নয়, বরং বৈশ্বিক সামরিক কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের কয়েকটি ড্রোন, শাহেদ ১৩৬, মোহাজের ৬ এবং দূরপাল্লার আত্মঘাতী ড্রোন আরাশ-২। এর মধ্যে শাহেদ ১৩৬ মূলত একটি লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন, যার কার্যক্ষমতা প্রায় ২০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতার পাশাপাশি এর উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম। অন্যদিকে মোহাজের ৬ ড্রোনটি নজরদারি ও আক্রমণ দুই ধরনের মিশনেই ব্যবহার করা হয়। আধুনিক সেন্সর ও অস্ত্র বহনের সক্ষমতার কারণে এটি যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হল সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকবদ্ধ ড্রোন হামলা। এই কৌশলে একসঙ্গে বহু ড্রোন আকাশে পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়। ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি থাকা সত্ত্বেও সব ড্রোন প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। খরচের দিক থেকেও এখানে বড় পার্থক্য রয়েছে। যেখানে একটি আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার, সেখানে একটি আত্মঘাতী ড্রোন তৈরি করতে লাগে মাত্র কয়েক হাজার ডলার। ফলে তুলনামূলক কম ব্যয়ে বড় ধরনের সামরিক চাপ সৃষ্টি করা সম্ভব হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে দ্রুত পরিবর্তিত হচ্ছে আধুনিক যুদ্ধের ধরন, আর সেই নতুন বাস্তবতায় ড্রোন প্রযুক্তি বড় শক্তি হিসেবে উঠে এসেছে, যেখানে ইরান ইতোমধ্যেই শক্ত অবস্থান গড়ে তুলেছে।